প্রতি বছরের ন্যায় বন্দর নগরীর ৩৮ নম্বর ওয়ার্ড গাজী ওমর সাপাড়া জামে মসজিদ পরিচালনা পর্ষদের উদ্যোগে ধর্মীয় ভাব গাম্ভীর্যের মধ্য দিয়ে ১৫ই মার্চ ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। কোনো ভেদাভেদ ছাড়াই একই সারিতে বসে এলাকার নানান শ্রেণী পেশার প্রায় ২০০ মানুষকে নিয়ে এই ইফতারের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশিষ্ট সমাজসেবক ও মসজিদ পরিচালনা পর্ষদের সভাপতি ওয়ার্ডের জনতার কাউন্সিলর কেয়াত আলহাজ হানিফ সওদাগর। রহমত মাগফিরাত নাজাতের মাসে, পবিত্র রমজান মোবারকের মাসে, পবিত্র সময়ে আল্লাহর ঘরে বসে কিছু আল্লাহর বান্দা যারা রাত দিন আল্লাহর ঘরে নামাজ আদায় করতেছেন তাদেরকে নিয়ে, এলাকার মুরব্বীদেরকে নিয়ে এবং কিছু কচি কাঁচা আমাদের ছেলেদেরকে নিয়ে আমরা আজকে আমাদের মুর্শাপাড়া জামে মসজিদ পরিচালনা পরিষদের পক্ষ থেকে এবং আমরা সবার সহযোগিতায় আজকে ইফতার মাহফিল সম্পন্ন করেছি ইনশাল্লাহ। আলহামদুলিল্লাহ সবার সম্পৃক্ততা এবং সবাই উপস্থিত হয়েছেন, আমি তার জন্য সবার কাছে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। একজন রোজাদারকে যদি ইফতার করা হয়, যে কোনো একজন মুমিন বান্দা, তাহলে এর চেয়ে বড় সওয়াবের বিষয় আর কিছু হতে পারে না দুনিয়ার সৃষ্টি জগতে। সারাদিন আল্লাহর হুকুমে আমরা গতকাল রাত্রি থেকে 5টা থেকে আজকে সন্ধ্যা 6:06 পর্যন্ত আমরা সবাই আল্লাহকে ভয় করে, আল্লাহ রসুলকে ভয় করে, আল্লাহকে হাজির নাজির জানে আমরা কোনো খানার গ্রহণ করি নাই, রোজা রেখেছি আল্লাহর হুকুমে। আল্লাহ ইফতার টাইমে দিয়ে তখন মহান রব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডেকে বলেন, দেখেন তোমরা দেখো আমার বান্দারা কী করতেছে, আমার আজানের ধ্বনির অপেক্ষায় বসে রয়েছে, খানা কিন্তু সামনে আছে, তারা খাইতে পারতেছে না, আমাকে ভয় করে, আমি তাদেরকে সবাইকে ক্ষমা করে দেবো। এটা আল্লাহ রসুলের ঘোষণা। তা আমরা সেই মুহূর্তে একটি অনুষ্ঠান করেছি। আমি সবাইকে ধন্যবাদ জানাই। এই জামে মসজিদ অনেক পুরোনো মসজিদ। এখানে হানিফ সওদাগর অনেক দিন যাবৎ এখানে এই মসজিদের প্রতিশোধ লগ্ন শুরু থেকে শেষ পর্যন্ত এই মসজিদের মধ্যে আছে। উনি ভবিষ্যতেও আল্লাহ রহমতে যতদিন ওনাকে হায়াত দারাজ করে আল্লাহ ততদিন থাকবেন। সবার সাথে এখানে আজকে ইফতার করলাম। ইফতার করে সবার সাথে যে দোয়া, সবাইকে আমরা যে দোয়া করি, যারা এহতাব নিচ্ছে তাদের জন্য আমরা কি দোয়া করি ইনশাল্লাহ আগামীতে আরও সুন্দরভাবে যেন করতে পারে এই মসজিদে। আমি এই জন্য তাদেরকে ধন্যবাদ জানাই। এই আয়োজন যারা করেছেন তাদেরকে কি আমি অন্তর থেকে ধন্যবাদ জানাই। আমরা প্রতি বছরের ন্যায় এই বছর আমাদের ইফতার মাহফিলটা করেছি, যদিও বা এটা খুব তাড়াহুড়ার মধ্যে হয়েছে। ওই দিন 24 ঘন্টার মধ্যে আমরা এটা সিদ্ধান্ত নিয়ে করেছি। সবাইকে মিলে ইফতার করা আল্লাহর নবীর সুন্নত এবং সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বৃদ্ধি হয় এবং এই সৌহার্দ্যপূর্ণ সম্পর্কটাকে বৃদ্ধি করার জন্য এবং ওটাকে ধরে রাখার জন্য, তার ধারাবাহিকতাকে অব্যাহত রাখার জন্য আমরা ইফতার মাহফিলটা করি। আগামীতেও আমাদের ইফতার মাহফিল হবে ইনশাল্লাহ। এবং আমাদের মসজিদে আমরা গত 3 বছর, এবার নিয়ে 4 বছর যাবত আমরা কিয়ামুল লাইল জামাতের সহিত পড়তেছি। আগামীতে ইনশাল্লাহ আমরা পড়ব এবং এই কদরের নামাজও জামাতের সহিত হবে এবং জাঁকজমকভাবে উদযাপন করা হবে। এখানে সকল এলাকার সকল মুসল্লি ভাইদের জন্য, ভাইদের প্রতি উদাত্ত আহ্বান রইল যে যেন ওইখানে এসে আমাদের সাথে এই এক কাতারে কাঁধ মিলিয়ে এই ঝাঁকজমকপূর্ণভাবে এই পবিত্র লাইলাতুল কদর উদযাপনের শরিক হয়। এবং আমরা আমাদের এলাকার নজন ভাইদেরকে আজকে আমি এই মিডিয়ার মাধ্যমে জানান দিচ্ছি, আমাদের এই যে রাত 3টা থেকে আমরা শুরু করি 4টা পর্যন্ত, আমাদের 1 ঘন্টা, এটা একটা খতমে কোরআন, আগে 10 দিনের মধ্যে একটা খতমে কোরআন হবে। সেই আকারে আমাদের এই 10 দিন পর্যন্ত চলতেছে। যারা এখনও আসেন নাই তাদেরকে আমি আহ্বান জানাবো যেন আজ থেকে যেন কিয়ামুল লাইল নামাজ পড়তে, এখানে জামাতের সহিত পড়তে যেন আসে। বিশেষ অতিথি ছিলেন মসজিদ পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক বিএনপি নেতা আলহাজ মাহবুব আলম। এ সময় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন মসজিদ পরিচালনা পর্ষদের সহসভাপতি মোহাম্মদ লোকমান, যুগ্ম সম্পাদক মোহাম্মদ তাজউদ্দিন, বন্দর থানা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক মোহাম্মদ মাহবুব আলম বাচ্চু, ৩৮ নম্বর ওয়ার্ড বিএনপির সহসভাপতি কামরুজ্জামান ও আলী আজম, যুগ্ম সম্পাদক মোহাম্মদ হোসেন মোনা, সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেন জুনু, দপ্তর সম্পাদক মোহাম্মদ ফারুক, আইন বিষয়ক সম্পাদক হান্নান শাহ, নগর স্বেচ্ছাসেবক দলের সহ অর্থ সম্পাদক মোহাম্মদ আক্তার হোসেন, বিএনপি নেতা হাজী সালাউদ্দিন, শ্রমিক দল নেতা শাহজাহান কোম্পানি, মোহাম্মদ আলী, নগর ছাত্র দলের সাবেক যুগ্ম সম্পাদক সাইদুল আলম, প্রবীণ নেতা জমিন আহমদ, হাজী ইলিয়াস, মোহাম্মদ মিয়া, বন্দর থানা যুবদল নেতা আলী রাশেদ, শাহজাহান সাজ্জাদ কবির রানা,
ও আসগর আলী সহ আরও অনেকেই। নিউজ ডেস্ক, পূর্বধারা, চট্টগ্রাম।